ছোটবেলায় তো বাহিরে ঝালমুড়ি চানাচুর অনেক ধরনের খাবারই খেয়েছেন, কিন্তু কখনো কি মুড়ি ভর্তা খাইছেন? আজকের ভিডিওটা মূলত যারা বাহিরে ঝালমুড়ি চানাচুর বা মুড়ি ভর্তা পছন্দ করেন তাদের জন্য। আর আপনি যদি বাহিরের মুড়ি ভর্তা বা ঝালমুড়ি এসব পছন্দ না করেন, তবে ভাই স্পেশালি ভিডিওটা আপনার জন্যই আমি বানাইছি। কারণ আমিও এসব মুড়ি ভর্তা বা বাহিরের খাবার তেমন একটা পছন্দ করি না, তবে এদের খাবার খেয়ে ফ্যান হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব হিলালি। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটা ছোট্ট খাবারের দোকানের পরিচয় করিয়ে দিব। মিরপুর 10 শাহালি মার্কেটের অপোজিটেই বাইকপট্টি বা ফলপট্টি যাই বলেন না কেন, এর সেকেন্ড গলির একদম কর্নারে পেয়ে যাবেন খানাপিনা নামের এই শপটা, যেখানে পেয়ে যাবেন ঢাকাইয়া মুড়ি ভর্তা। মাত্র 30 টাকার এই ঢাকাইয়া মুড়ি ভর্তা খেতে আমি খিলক্ষেত থেকে সেই মিরপুর চলে গেছিলাম। তাহলে বুঝেন আমার কত কারেন্ট। তাদের এখানে 30 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আপনি মুড়ি ভর্তা পেয়ে যাবেন। জি ভাই, ঠিকই শুনছেন, 1200 টাকায় ফুল হাঁস দিয়ে একটা মুড়ি ভর্তা বানিয়ে দিবে তারা। সো আমরা এত বড় লোক না, তাই একদম সর্বনিম্ন 30 টাকার মুড়ি ভর্তা দিয়েই আজকের ভিডিওটা। সো আমি 30 টাকার মুড়ি ভর্তা অর্ডার করে দিয়েছি, সাথে আমার ফ্রেন্ডরাও ছিল। দেখেন ভাই, কত বড় একটা বলের মধ্যে মুড়ি নিল, সাথে আবার গুড়নি নিল আর টকও মিশাইলো। বলতে পারি না সেটা টক না কি ছিল। তাদের বেশ কিছু স্পেশাল মশলা আছে, যেটার কারণে মুড়িটা বেশ মজা লাগে। আর এত বড় বলের মধ্যে মাখাচ্ছে, এটা দেখেই তো আমার অদ্ভুত লাগতেছে। আর যাই হোক, আমরা সবাই ঝাল পছন্দ করি। সো মামাকে বলে দিয়েছিলাম যে বেশি করে জাল আর মশলাপাতি দিয়ে মাখিয়ে সুন্দর করে এমনভাবে দিবেন যাতে গ্রানেই পাগল হয়ে যায়। আমি মামার বানানো দেখতেছিলাম আর ভালো করে জুম করে মশলাপাতিগুলো দেখে বোঝার চেষ্টা করতেছিলাম, আরে এগুলা কি কি মশলা দিচ্ছে, বাসায়ও ট্রাই করে দেখতে হবে। আর সবশেষে মুড়ি ভর্তাটা একটা ছোট্ট বাটিতে সার্ভিং করে, যেটা তাও আবার মাটির তৈরি। এবার জাল জাল 30 টাকার মুড়ি ভর্তাটা টেস্ট করার পালা। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আজকে আসার পর ফ্রেন্ডদেরকে বসতে দিলেও আমি আর বসার জায়গা পাই নাই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার মুড়িটা টেস্ট করব। আর টেস্ট করার কিছু নাই, আমি এর আগেও অনেকবার খাইছি। শুরুতেই বলেছিলাম যারা মুড়ি ভর্তা পছন্দ করেন না তারা খেলেও বলতে বাধ্য হবেন নাইস। তাদের এই ছোট্ট দোকানে মুড়ি ভর্তা ছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। তাদের দোকানে ঢুকলেই আপনি খাবারের পোস্টার দেখে মাথা নষ্ট হয়ে যাবে, কোনটা থেকে কোনটা খাবেন। আমি মুড়ি ভর্তার পর তাদের এখানে আরও জুসের আইটেম ছিল, সেখান থেকে মিন্ট লেমনের জুসটা অর্ডার করি। সেটা আমি আগে কখনো ট্রাই করি নাই তাদের এখানে। গরমের মধ্যে আমার টুকটাক বাইরে গেলেই জুস খেতে মন চায়। আর 30 টাকার মুড়ি ভর্তার সাথে এই 30 টাকার মিন্ট লেমনের জুসটাও বেশ ভালোই ছিল, খারাপ না।